বাটার নান বা কুলচা কিভাবে ওভেন ছাড়া বা তন্দুর ছাড়া বানানো হয় খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাটার নান বা তন্দুরি কুলচা। কোনো তন্দুর বা ওভেন ছাড়াই কিভাবে বাটার নান তৈরি করব খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করা যাক। আর এখানে দিয়ে দেবো ঈষদ উষ্ণ 1 কাপ দুধ, আর তার সাথে দিয়ে দেবো 3/1 ইস্ট। তো বন্ধুরা, আজকে আমি ইস্ট দিয়ে তৈরি করছি, আর ইস্ট দিয়ে আমি এই প্রথম তৈরি করছি বাটার নান বা তন্দুরি কুলচা। আর ইস্ট দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে দুধের সাথে ইস্টটা মিশিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর তোমরা টক দইয়েরও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে ইস্ট না থাকে। তো ইস্ট যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে বা স্টেশনারি দোকানেও পেয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি মেজারিং কাপ অনুযায়ী আমি 2 বাটি কিন্তু ময়দা দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাইলে এখানে তোমরা আটা ময়দা মিশিয়েও বাটার নান রুটি বানাতে পারো। তো বন্ধুরা, সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে রিফাইন অয়েল পরিমাণ মতো। এবার সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে তোমরা আস্তে আস্তে করে মাখিয়ে নেবে। আর দেখো, ডোটা এই রকম তৈরি হবে। আর হাতে কিন্তু আমার একটুও লেগে নেই। আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি, তো অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আর এবারে একটুখানি রিফাইন তেল দিয়ে ওপরে দিয়ে দেবো ময়দার। তো ময়দাটা এবার সেট করতে বসিয়ে দেবো মিনিট 15-এর জন্য। আর 15 মিনিট হয়ে গেছে, আর ময়দা সেটও হয়ে গেছে। চলো দেখি এবার ময়দাটা কেমন হলো। তো এখানে 15 মিনিট পর দেখো ময়দাটা ঠিক এইভাবে ডোটা ফুলে উঠেছে। তো এবারে আমি আঙুল দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এবার খুব ভালো করে আবার একবার মাখিয়ে নেব। তো যেহেতু ময়দাটা ফুলে উঠেছে, তো ভেতরে হাওয়াটা আছে, সেই কারণে হাওয়াটা বার করে দেবো খুব ভালো করে মাখিয়ে নিয়ে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সব উপকরণগুলো ঠিকঠাক দাও, তাহলে তোমাদের তন্দুরি রুটি বা বাটার নান রুটি যেটাই বলো না কেন খুব সুন্দর তৈরি হবে। এবার আমি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো আমি ছুরির সাহায্যে লেচিটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে গোল গোল করেও লেচিটা কেটে নিতে পারো। তো ঠিক এইভাবে আমি লেচিটা কাটার পরে এক এক করে ময়দার ডোগুলোকে গোল করে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো, আমি অবশ্যই বলবো খুব ভালো হবে। তো বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হলো। তো বন্ধুরা, আমার গোল করা হয়ে গেছে ময়দার ডোগুলোকে। এই দেখো, আমি 6টা লেচি গোল করে নিয়েছি। এবার আমি একে একে বেলে নেব। আর এখানে শুকনো ময়দা দিয়ে যেমন করে রুটি বেলা হয় ঠিক তেমন করেই একে একে বেলে নিতে হবে। আর খুব ভালো করে বেলে নিয়েছি। আর ওদিকে আমি তাওয়াটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এবারে একের পর এক রুটিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, তাওয়াতে দেবার পরে এইভাবে বাবলস এসছে। তো যখন এইভাবে বাবলস হবে, তখন তোমরা বুঝতে পারবে যে পেছনের পিঠটা তোমাদের হয়ে গেছে। তো আমি একটু ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেছনের পিঠটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে খুন্তির সাহায্যে অল্প অল্প করে প্রেস করে করে তোমাদের কিন্তু রুটিটা ভেজে নিতে হবে। আর খুব সুন্দরভাবে এইভাবে লাল লাল হয়ে যাবে। আর তখন তোমরা বুঝতে পারবে যে না, তোমাদের রুটিটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি বন্ধুরা, খুব নরম হয়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আমি এই প্রথমবার ইস্ট দিয়ে বানাচ্ছি। তো আমি আগে টক দই দিয়ে বানাতাম। তো বন্ধুরা, টক দই দিয়েও তোমাদেরকে একবার আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। আর এই দেখো কিভাবে ফুলে উঠেছে। তো আমার একটা হয়ে গেছে রুটি। আর আমি এবার পরপর রুটিগুলো বেলে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো এইভাবে পরপর বেলে নিয়ে একের পর এক ভেজে নিতে হবে। আর এইভাবে বাবলস আসার পরে তোমরা বুঝতে পারবে যে নিচের পিঠটা তোমাদের হয়ে গেছে। তো একে একে তোমরা এইভাবে ভেজে নেবে। আর বন্ধুরা, এরকমভাবে যদি আমার
রেসিপি ফলো করে বাড়িতে একবার ট্রাই করো। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি বানিয়ে ফেলতে পারবে বাটার নান বা বাটার কুলচা রুটি। তো বন্ধুরা, এইভাবে একের পর এক সেঁকে নেওয়ার পরে আমি ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি রেসিপিগুলো এমনভাবে তোমাদেরকে তৈরি করে শেয়ার করি যাতে বাইরে থেকে কোনো কিছু তোমাদের বেশি খরচা না করতে হয়, আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো খুব চটজলদি। তো এইভাবে আমার একের পর এক রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে, বাটারও লাগানো হয়ে গেছে। আর এই দেখো কেমন হয়েছে, কত নরম তুলতুলে, দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, এখানে আমার বাটার নান কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর বাটার নানের সাথে চিকেন কষা, ডিম কষা, আলুর দম সব কিছু দিয়েই খেতে দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না। সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে যে সকল বন্ধুরা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।